মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই দেখুন আমার ভ্যালেন্টাইন্স গিফট। জানি না প্যাকেটে কি আছে, এটা আমি খুলছি একটু পরে। তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। এটা আমার বর দিয়েছে, আমি কিন্তু জানতাম না, হট করে দেখি এনে দিয়েছে। কি সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে ফুলের এই বোকেটা, খুব সুন্দর পছন্দ হয়েছে। তো চলুন খুলে দেখি কি গিফট দিয়েছে। ভালো করেছিস? চুপ চুপ চুপ, দেখি তো কি গিফট। সরে যাও, ওদিকে বসো বসো, তুমি বসো, পড়ে যাবে। এই যে, বাহ কি সুন্দর! দাঁড়া, দেখলামই না কি সুন্দর কি। তুই সরে যা দূর থেকে। কি এটা? ঝাড়িটা তো বাবা, শিব। হ্যাঁ। বাহ, ওয়াও এই দেখ, ওয়াও, দেখি শিবের। দাঁড়াও না, দাঁড়াও, দেখ কি সুন্দর না? হ্যাঁ, হেবি সুন্দর। বন্ধ কর। হ্যালো বন্ধুরা, সকালবেলা থেকে তো একদম ক্যামেরার সামনে আসতেই পারিনি। এখন এই ঘর মোছা চলছে, ঘর মুছে নিচ্ছি। ওদিকে সোনামা স্নান করছে, সোনামাকে আর দেখাতে পারবো না, থাক, ও স্নান করছে। আর এদিকে রান্না বলতে আপাতত কালকের মাছ ছিল, সেটাকে একটু ঝাল করলাম, ডাল করেছি। ওদিকে টাটকা ডাল, সুন্দর হয়েছে। যাই হোক, খেতে কেমন হবে জানি না, কালার তো ভালোই এসেছে। আর কালকের একটু শাক ভাজা ছিল, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। আর কালকেরও একটু মাছের তরকারি আছে, মোটামুটি এই দিয়ে চালিয়ে নেবো আজকে এবেলাটা। ভাত তো রয়েছে এখানে, আর দেখালাম না, যদি পারি মেয়েদের জন্য একটু ডিম ভাজা করে দেবো ভাবছি। এই যে ডিম রয়েছে, পেঁয়াজ কুচি আছে, আর এই মাছটা ঝাল বসিয়েছি, এখন নামিয়ে দেবো। আর আমার অবস্থা এই, আর এই যে সোনা মাছ আজকে একা একা স্নান করেছে। এই একা একা স্নান করছে, যেহেতু স্কুল ছুটি, তাই বললাম বাবা একা একা একটু স্নান করো। আর এখন ও বলেছে মা টিভিটা চলুক, আমি স্নান করে গিয়ে ঘরে দেখবো। ওই টিভি চলছে, যাক একটু মেয়ে আমার একটু সুমতি হয়েছে। আর ছোটোটা রয়েছে ওর বাবার দোকানে, ডাকবো এক্ষুনি, ডাকবো, স্নান করাবো। ততক্ষণের জন্য তরকারি টরকারিগুলো নামিয়ে নিই, আমার এখানে নুন লেগেছে। তো চলুন বন্ধুরা, আমার কাজের থই থই করছে, ঘরটা আর হাফ মুছেছি তো দেখালাম, ঘরটা মুছে নিই, মেয়েটাকে ঘরে তুলি, কারণ মেয়েটা ভিজে গায়ে দাঁড়িয়ে আছে। বাবা মাথাটা ভালো করে মুছো। মাথাটা মুছে নিই ততক্ষণ। তো ঠিক আছে বন্ধুরা, কাজ বাজগুলো সেরে নিই, তারপর আবার আসছি ক্যামেরার সামনে। তো হ্যালো বন্ধুরা, এই যে চান ধান করে এখন এই বসে আছি, বসে আছি মানে দাঁড়িয়ে আছি। এখন এবার মেয়েদেরকে খেতে দেবো। দুই মেয়ে ওখানে বাবার ফোন দেখছে, এত বদমাইশ। হ্যাঁ, আর শরীরটা একটু ভালো নেই, শরীর একটু খারাপ। ওর বাবা এসে গেছে, ওর বাবা চান করতে ঢুকে গেছে, আজকে পুজোটা ওর বাবা দেবে। আর আমার ঘরে আজকে ফুলে ফুলে মানে একদম ভরে গেছে, ফুলে ফুলে। জানলার আলোটা দিয়ে খুব ভালো দেখা যাচ্ছে না, এটা এমনি যদিও প্লাস্টিকের ফুল, এটা অরিজিনাল ফুল। আর এই যে গোলাপগুলো এখানে রেখেছি। যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করবো, চলুন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসছে, ওর বাবা আসছে চান করে। তো আজকে তো দিনটা এইভাবেই কাটছি, মানে কাটাচ্ছি আর কি। খাইনি তো উল্টোপাল্টা কথা বলছি, মুখ দিয়ে টেরা বেঁকা কথা যাচ্ছে। তা খেয়ে নিই, চলুন দেখতে থাকুন ব্লগটা, দেখতে থাকুন। আজ সারাদিন কেমনভাবে কাটাচ্ছি, কি করছি। বিকেলে জানি না কোথাও যাবো কিনা, কোনো প্ল্যান নেই। তো চলুন বন্ধুরা, ততক্ষণের জন্য মেয়েদেরকে একটু খাইয়ে নিই, খাওয়া দাওয়া সেরে নিই। কি করছিস? পড়তে যাবে বলে চুল বাঁধছে, রেডি হচ্ছে। দিদিমণি পড়াতে আসবে, দিদিমণি পড়াতে আসবে বাড়িতে, পাশের ঘরে পড়াবে। সোমবার আবার ইংলিশ পরীক্ষা আছে। একা একা চুল বাঁধছে, ভালোই শিখেছে। ওখানে বইটা গুছিয়ে রেখেছে, চুলটা বেঁধে নিচ্ছে। 5টা সাড়ে 5টার দিকে পড়াতে আসবে। ওর বাবা ঘুমাচ্ছে এখন। হ্যালো বন্ধুরা, এই যে এখন বসে আছি, অনেক দুর্যোগ, অনেক ঝামেলার পর এই যে মহারানী একটু ঘুমালো।
আগে যাও বা একটু শুতো, মানে শুলে একটু ঘুমিয়ে টুমিয়ে পড়তে, এখন আর শুলে সহজে ঘুমায় না। বড়টাকেও শুতে বলতাম, কিন্তু পড়াতে আসবে যেহেতু, ওই জন্য এখন একটু পড়তে বললাম, একটু পড়ুক কিছুক্ষণের জন্য, দিদিমণি পড়াতে আসবে। আর ওর বাবা তো ওখানে ঘুমাচ্ছে। জানি না আজকে বিকেলে কোথাও বেরোনো হবে কি না। শরীরটা আমার খুবই খারাপ। প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ বলছি। যাই হোক, শরীরটা ভালো নেই, চোখ মুখ তো একদম গেছে বসে। এখন একটু বসবো না, এখন একটুখানি বসে আছি, এবার একটু শুয়ে পড়বো। ওর দিদিমণি পড়াতে আসবে পাশে করে, সেই জন্য আর ছাদে গেলাম, জামা কাপড়গুলো নিয়ে আসলাম। সন্ধে হয়ে যাচ্ছে দেখে, তাই ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে আসলাম। মানে এক গাড়ি জামা জড়ো হয়েছে, উঠে বিকেলে সন্ধ্যার দিকে গুছিয়ে নেবো জামা কাপড়। বাবাকে বললাম আজকে আর সন্ধে দিতে পারবো না, সন্ধ্যাটা তুমি দিয়ে দাও। যাই হোক, তো এখন শুয়ে আছে, ওর বাবা ওদিকে শুয়ে আছে, আর ছোটো মেয়ে এখানে শুয়ে আছে। যাই হোক, ওই যে বাবা শুয়ে আছে, বাবাকে আর দেখালাম না। যাই হোক বন্ধুরা, এখন আমি একটু রেস্ট নিই, নাহলে আর শরীর ভালো লাগছে না, শরীর দেবেও না। ওর আন্টি আসলে আবার উঠতে হবে। তো চলুন, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তখন কথা। তো হ্যালো বন্ধুরা, আজকে আর ভিডিও ক্লিপ সকাল থেকে নিতে পারিনি। একবারে রেস্টুরেন্টে এসেছি, একটা ধাবা রেস্টুরেন্ট তো না, হঠাৎ করে চলে এসেছি কোনো ব্লগ ছাড়াই। আজকে আর সকাল থেকে কোনো ব্লগ নিতে পারিনি, ঠিক ছিল না, হঠাৎ করে চলে এসেছি। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের যে পাওনাটা, সেইটা বাকি ছিল, তাই এইখানে আমি আর ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছি। সাথে ওর বাবা এসেছে, বড়টা পড়তে গেছে। তো সেই দিনকের কিছুটা ভিডিও আর আজকের কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, কিছুটা সময় কিছুটা টাইম স্পেয়ার কাটানোর জন্য এখানে নিয়েছি চিকেন পকোড়া আর একটু সস। কফিটা নিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। এখানে বাবা গরম বলে খেতে পাচ্ছে না, আমিও খেতে পাচ্ছি না। আর এখানে ছোটো মেয়ে খেলা করছে জানলাগুলো ধরে, পিছনে বাইরে দোলনা আছে, ও একটু খেলতে চাইছে, যেতে পারছে না। আর এখানে খুব গরম বলে আমি বসে বসে সময় কাটাচ্ছি। আর এই যে হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম, এইটা বেরোনোর রাস্তা। হ্যাঁ, আর এই যে ছোটো মেয়ে এখানে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। ওর বাবা এখনও বেরিয়ে আসেনি, এখন গাড়িটা নেবো। এটা হচ্ছে গিয়ে বিপি, শিমুরালি বিপি, মানে একটা ছোটোখাটো ধাবা। ছোটোখাটো না, ভালোই বড়। এটা হচ্ছে হাইওয়ে রোড, এই যে গাড়ি যাচ্ছে 34 নম্বর সড়ক। এটা 34 নম্বর সড়ক, কল্যাণী হাই রোডের দিক দিয়ে আমি রয়েছি দাঁড়িয়ে। এই যে ছোট মেয়ে, আমি শুধু হাই করো। পেপার নিয়েছে, ও পেপার নিয়েছে, টিস্যু পেপার নিয়েছে, তাই জন্য বলছে। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে গেলাম। এখন এই যে গাড়িতে উঠবো। এখানে কি সুন্দর লাগছে না? আমার মেয়ে থাকলে, বড় মেয়ে থাকলে কটা ফটো তুলে দিত। সুন্দর একটা জিনিস দেখাই, পাখি। এই যে পাখি দেখ, কে বলেছে রাত্রিবেলা পাখি দেখা যায় না? এই গাছগুলো পাখি রয়েছে। হ্যাঁ, ওই যে পাখি, ওই যে এসো এখানে এসো। হ্যালো বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি। রুটি করব। বাড়ি চলে এসে মিষ্টিমা ওখানে খেলতে শুরু করে দিয়েছে, ওর ব্যাগ নিয়ে বসে পড়েছে, খেলুক। আমি ঝট করে রুটিটা করে আসি, বড় মেয়ে তো এখনো আসেনি। আর একটা জিনিস দেখাচ্ছি, চলুন দেখাই। দেখাবো, আজকে গুছিয়েছি তাই দেখাবো। তাই হচ্ছে ব্যাপার। আর এদিকে মানে মাথাটা সেই যে যন্ত্রণা ধরেছিল বিকেলবেলা, এখন একটু বাইরে থেকে ঘুরে এসে যন্ত্রণাটা ঠিক আছে। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে তো দাদা ঘুরতে যেতে পারিনি, সেই ঘোরাটাই বাকি ছিল। তো আজকে গিয়ে একটু ঘুরে টুরে চলে এলাম। একবারে সেই দিনকের ভিডিও, আজকের ভিডিও সব একসাথে দেবো, কিছু করার নেই। ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে যেতে পারিনি, হট করে আজকে গিয়ে ঘুরে চলে এলাম। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করেছি।
একটা জিনিস দেখায় আমার ঘরে না, এই দেখুন বন্ধুরা, সুন্দর লাগছে না? আজকে এখানটা আমি সাজিয়েছি। যে শিপটা আমাকে গিফট করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে, সেটাকে আজকে আমি এখানে বসালাম। ভাল লাগছে না? কি করব, ঘরে রাখার জায়গা নেই, তো এরম বুদ্ধি খাটিয়ে করেছি। কেমন লাগছে ডেকোরেশনটা? এখানটা ফাঁকা করে দিয়েছি পুরো। ক্লিপটা এগুলো থাকবে না। আর ওই ওষুধের এই জায়গাটা, এখানটা আমার রাখার ইচ্ছা ছিল না। এটা যদি এখানে না থাকে, এখানটা পুরো ফাঁকা পরিষ্কার থাকবে। এটা যে এখানে রাখবো সে আমার উপায় হবে না। এখানে রাখলে পর আমার ছোটো মেয়ে এসে ওষুধ একদম শেষ করে দেবে। যাই হোক, ভোলানাথকে এখানেই বসিয়েছি। আমার যেরকম বাড়িতে জায়গা নেই, এখন কি করবো, বাধ্যতাভাবে এইভাবেই বসালাম। এটাই দেখানোর ছিল। তো চলুন বন্ধুরা, আর এই যে ঢাক পেটাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ঢাক ছিল, গরমের খেলনা ছিল, ওটা ফেটে গেছে। ওটার মধ্যে ওষুধ রাখতাম, এখন আর রাখবো না। এখন ও নিয়ে খেলছে, খেলুক। আর আমি যাই রান্নাঘরে রুটি করব। এসে আবার এই জামা কাপড়গুলো গুছাবো, অনেকগুলো জামা কাপড় রয়েছে দুপুরের। আর এই যে রুটির সরঞ্জাম সব রেখে এসেছি, আটা মাখবো আর রুটি করবো। এই যে শুধু রুটি করলেই আমার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, মিষ্টি তুমি খেলা করো, আমি যাই রুটি করে নিই। টিভি চালিয়ে দেবো? হ্যাঁ দেবো, টিভি চালিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো চলুন, ওকে টিভিটা চালিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, খেলা করো। ঘুমিয়ে পড়েছে দুই মেয়ে। আমিও শুয়ে পড়বো, ঘুম আসছে, আর পাচ্ছি না শরীর টানতে। সেই সকালে উঠেছি, অনেক কাজ বাজ করেছি, একটু ঘুরে এসেছি। তো তারপর থেকে তার ভিডিও ক্লিপ কিছু নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করলাম তারপরে, আর এখন ওরা ঘুমিয়ে পড়েছে। এসে তো রেস্ট পাইনি, দিয়ে রুটি করতে গেলাম। রুটি করে এসে এখন একটু শুয়ে পড়বো। আজকের মতন ভিডিওটাই অবধি শেষ করলাম, কারণ ওই মেয়ে ঘুমাবে না, ছোটোটা নড়ছে, বড়োটা ঘুমিয়ে পড়েছে। আবার কালকে বড়োটার স্কুল আছে। তো আজকের মতন টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে।